আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় আর একটা গল্প ছিল মিনু গল্প। সেই গল্পটা তোমরা ইতিমধ্যে ভালো করে পড়েছো। সেই গল্প থেকে একটা সৃজনশীল আছে, সেই সৃজনশীলটার উত্তর করার আজকে চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। চলো উদ্দীপকটা পড়ে আমি শোনাচ্ছি। উদ্দীপকে আছে, দেখো, বন্যার সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, কিন্তু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় ও তার কোথায়, তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত। প্রকৃতি তো নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যর মতো মনে করে। এই ছিল উদ্দীপকের। চলো আমরা প্রশ্নগুলো দেখা যাক। ক নম্বর প্রশ্ন আছে, মিনু কার বাসায় থাকতো? খ নম্বর প্রশ্ন, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? গ নম্বর প্রশ্ন, অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য দৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক এবং প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালার, কথাটি বিশ্লেষণ করো। এই হচ্ছে আজকের সৃজনশীল প্রশ্ন উদ্দীপক সহ। চলো এখন আমরা দেরি না করে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করি। ক নাম্বার প্রশ্ন, মিনু কার বাড়িতে থাকতো? তাহলে মিনু কার বাড়িতে থাকতো? উত্তর, মিনু তার এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। তাহলে মিনু তার এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। খ নম্বর প্রশ্ন, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক ও ত্বকের বাইরে বিশেষ কিছু বোঝানো হয়েছে। বনফুল রচিত মিনু গল্পের মিনু বোবা আর সামান্য কালা, অর্থাৎ বাক ও শ্রাবণ প্রতিবন্ধী। মিনু সব কথা বুঝতে পারে না। মিনুর একটি বিশেষ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মানে মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে, যার মানে হয় না, যার মানে হয় না। তার নামই ষষ্ঠ ইন্দ্রিয়। অর্থাৎ মিনুর এই বিশেষ অনুভূতির দেখো মনকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে। তাহলে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক ও ত্বকের বাইরে বিশেষ কিছু বোঝানো হয়েছে। এটা এখানে ভালো করে দেওয়া আছে, তোমরা সুন্দরভাবে শুধু খাতায় তুলে নাও, তুলে নিয়ে ভালোভাবে মুখস্থ করে নেবা। গ নাম্বারটা দেখে নিই। গ নাম্বার প্রশ্ন, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য দেখো লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে যে সাদৃশ্য থাকলেও তাদের মধ্যে কিছু বৈসাদৃশ্য রয়েছে। দেখো নিচে সেগুলো আলোচনা করা হলো। উদ্দীপকের বন্যা মিসেস সালমা বাড়িতে কাজ করলেও দিবা শাখায় স্কুলে লেখাপড়ার সুযোগের সঙ্গে সঙ্গে একজন পরিবারের সদস্যর মর্যাদা পায়। অন্যদিকে বনফুল গল্পের দেখো বাবাহারা শ্রবণ ও প্রাক প্রতিবন্ধী মেয়ে মিনু তার পিসিমার বাড়িতেও থেকেও কোনো মর্যাদা পায় না। সে শুধুমাত্র সারাক্ষণ বাড়ির কাজ করে। তার বয়স মাত্র 10 বছর হলেও সংসারের সব রকম কাজই করতে হয় তাকে। মোট কথা বলা যায়, উদ্দীপকের বন্যার কাজ শেষ করে পড়ার সুযোগ পেলেও মিনু তার নেই। সুতরাং উদ্দীপক থেকে বলা যায় উদ্দীপকের সঙ্গে মিনুর গল্পের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। এখন ঘ নম্বর প্রশ্নটা দেখে নিই। ঘ নম্বর হচ্ছে, বন্যার শিক্ষার ছিল প্রাতিষ্ঠানিক
আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। উত্তর, বন্যার প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে। মিনু একই সাথে প্রাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা একজন শিশু। সাধারণ মানুষের ভাষা না পাওয়া প্রকৃতির সে আপন করে নিয়েছে। মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনার জগৎ। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। ভোরের শুকতারাকে সে নিজের সই বানিয়েছে। খুব ভোরে মিনু যখন ঘুম থেকে উঠে সে তাকে সঙ্গ দেয়। প্রকৃতি থেকে সেই প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। অন্যদিকে উদ্দীপকের বন্যার বাড়ির কাজ করলেও সে পেয়েছে গৃহকর্তার ভালোবাসা। সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায়। পরিবারের সদস্যের মতো জীবনের অভিভাবিত করে। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। উত্তরটি যথার্থ। এই ছিল আজকে মিনু গল্পের থেকে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। কেমন হলো অবশ্যই কমেন্টে করে জানাবা। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবা সবার কাছে। আর এরপরে কোন ধরনের ভিডিও পেতে চাও, কোন ক্লাসের কোন টপিকসের উপরে ভিডিও চাও, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা সেই অনুসারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। পরবর্তী এই ধরনের আবার ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।